সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওটা স্পেশালি আমরা খুশওয়ান্ত সিংয়ের লেখা একটি নোভেল, হিস্টোরিক্যাল নোভেল ট্রেন টু পাকিস্তান, এই নোভেলের কমপ্লিট সামারি আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই জন্য ভিডিওটা তোমরা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে আমরা জানব কে ছিলেন খুশওয়ান্ত সিং। খুশওয়ান্ত সিং ছিলেন আমাদের একজন ভারতীয় অথর, লয়ার, ডিপ্লোম্যাট, জার্নালিস্ট এবং একজন পলিটিশিয়ান ছিলেন তিনি। এবং তিনি 1947 সালে আমাদের ভারতের পার্টিশনের সময়কালে যে এক্সপিরিয়েন্সগুলো তিনি অ্যাকচুয়ালি গ্যাদার করেছিলেন, সেই এক্সপিরিয়েন্সগুলোর ভিত্তিতেই তিনি ট্রেন টু পাকিস্তান এই সুবিখ্যাত নোভেলটি তিনি লিখেছিলেন এবং যেটা পাবলিশড হয় 1956-এ। এবং এই নোভেলে আমরা যে সকল থিমগুলো দেখতে পাবো, যেমন লাভ, রিলিজিয়ান, কমিউনাল ভায়োলেন্স অ্যান্ড হিউম্যান মরালিটি। এবং এই গল্পটার মধ্যে আমরা যে সকল প্রধান প্রধান ক্যারেক্টারগুলো যেমন দেখতে পাবো, যেমন আমরা দেখতে পাবো জগৎ, আমরা বলতে পারি জগ্গা সিং, যিনি হচ্ছেন আমাদের একজন লোকাল শিখ ট্রাভেল মেকার, এবং আমরা বদমাস বলতে পারি। এবং তারপরে আমাদের নেক্সট ক্যারেক্টার যেটা আমরা দেখতে পাবো সেটা হচ্ছে নুরান। ইনি হচ্ছেন একজন ইয়ং মুসলিম ওমেন এবং ইনি ইমাম বক্সের অর্থাৎ জগ্গস লাভারের ডটার হচ্ছেন ইনি। এবং ইকবাল সিং হচ্ছেন একজন মুসলিম সোশ্যাল ওয়ার্কার এবং যিনি দিল্লি থেকে আসছিলেন কিসের জন্য? পলিটিক্যাল চেঞ্জ ঘটানোর জন্য। কোথায়? মনো মাজরাতে। মনো মাজরা হচ্ছে আমাদের গল্পের বা আমাদের এই নোভেলের একটি খুব বিখ্যাত ইম্পর্ট্যান্ট ফিকশনাল বর্ডার ভিলেজ। এবং যেই বর্ডার ভিলেজে আমরা দেখতে পাবো শিখ, মুসলিমস এবং হিন্দুসরা তারা খুব ভালোভাবে পিসফুলি সেখানে সবাই রয়েছে। এবং হঠাৎ করে পার্টিশানের যে একটা ভায়োলেন্স সেটা চলে আসার পর যে তাদের জীবনে কীরকমভাবে এক প্রকার একটা কমিউনাল ভায়োলেন্স দেখা যাচ্ছে, সেটা আমরা এই গল্প ট্রেন টু পাকিস্তানের মধ্যে দেখতে পাবো। এবং তারপর নেক্সট ক্যারেক্টার হচ্ছে আমাদের হুকুমচন্দ, যিনি হচ্ছেন আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড ডেপুটি কমিশনার ছিলেন এবং একজন প্র্যাগমেটিক এবং একজন মরালি কনফ্লিক্টেড ক্যারেক্টার হচ্ছেন ইনি। এবং তার সাথে আমরা সাব ইন্সপেক্টর অ্যান্ড হেড কনস্টেবলকে আমরা দেখতে পাবো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের গল্প ট্রেন টু পাকিস্তান, রিটেন বাই খুশওয়ান্ত সিং। ট্রেন টু পাকিস্তান যেটা সেট হয়েছিল 1947 সালে, যখন আমাদের পার্টিশন অফ ইন্ডিয়া চলছিল। এবং সেই সময়কালে হিন্দু, শিখ এবং মুসলিমদের মধ্যে এক প্রকার একটা কমিউনাল ভায়োলেন্স দেখা যাচ্ছে। এবং এই নোভেলটি স্পেশালি মনো মাজরা এক প্রকার একটি কোয়াইট ফিকশনাল বর্ডার ভিলেজ সেটার ওপর বেস করে রয়েছে। এবং সেখানে হঠাৎ করে পিসফুল যে অ্যাটমসফিয়ার সেটা স্যাটার্ড হয়ে যায়। এবং যখন হচ্ছে একটা মার্ডার এবং একটা রবারি ওই ভিলেজে হয় এবং ওই ভিলেজের লোকাল বদমাস বা ক্রিমিনাল জগ্গা সিং, যাকে রংফুলি অ্যারেস্টেড করা হয় এবং তার সাথে একজন এডুকেটেড আউটসাইডার যার নাম হচ্ছে ইকবাল, যিনি দিল্লি থেকে আসছিলেন কিসের জন্য? পলিটিক্যাল অ্যাওয়ারনেস স্প্রেড করার জন্য। তাকে এই দুইজনকে ধরে নিয়ে চলে যায় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট। এবং গল্পের যেটা প্রধান বিষয়, হঠাৎ করে একটি ঘোস্ট ট্রেন এই মনো মাজরাতে আসে এবং যেখানে একদম শিখ এবং হিন্দুদের একদম মৃতদেহ সেখানে রয়েছে এবং যেটা নিউ পাকিস্তান বর্ডার থেকে এসেছিল। এবং এইভাবে একটা মানুষের মধ্যে ভয় এবং একটা হ্যাট্রেড চারিদিকে ছড়িয়ে পড়ে। এবং সেই গ্রামের মুসলিমরা তারা কি হয়, তারা হচ্ছে তাদেরকে নির্দেশ দেওয়া হয় যে পাকিস্তান চলে যেতে। এবং শিখরা জগ্গুর প্রেমিক নুরান সহ মুসলিম গ্রামবাসীদের বহনকারী ট্রেনে আক্রমণ করে প্রতিশোধ নেওয়ার পরিকল্পনা করে। এবং একদম গল্পের চূড়ান্ত পর্বে আমাদের গল্পের ক্যারেক্টার জগ্গা, যিনি হচ্ছেন পরিকল্পনাটা বুঝতে পারে
এবং নুরনকে বাঁচানোর জন্য এবং মুসলিম শরণার্থীদের ট্রেন বোঝাই করে ট্রেনটিকে একদল শিখের গণহত্যা থেকে বাঁচাতে আত্মত্যাগ করেন তিনি, যারা রেলওয়ে ব্রিজের ওপর দড়ি টেনে যাত্রীদের দুই ভাগে ভাগ করে দেয় এবং যোগ্য তার প্রেমিক নুরন ট্রেনে আছে জেনেও সেতুতে উঠে ছুরি এবং এমনকি দাঁত দিয়ে দড়িতে আঘাত করতে শুরু করে। যদিও আক্রমণকারীদের গুলি লেগেছিল, সে সফলভাবে দড়ি কেটে যাত্রীদের বাঁচায়, কিন্তু তারপর ট্রেনের ধাক্কায় তাকে পিষে মেরে ফেলা হয়। তার কাজ বীরত্ব এবং নিঃস্বার্থ তার অবশেষে তার অতীতকে খারাপ হিসেবে প্রকাশ করে। তো এইভাবে খুশওয়ান্ত সিং ট্রেন টু পাকিস্তানের মধ্য দিয়ে তিনি লাভ, রিলিজিয়ান, কমিউনাল ভায়োলেন্স এবং হিউম্যান মরালিটি এই সকল থিমগুলো তিনি দেখিয়েছেন। তো এই হচ্ছে আমাদের আজকের গল্প, খুশওয়ান্ত সিংয়ের লেখা একটা খুব বিখ্যাত হিস্টোরিক্যাল নোভেল যার নাম ট্রেন টু পাকিস্তান। কারো যদি কোথাও কোনো বুঝতে অসুবিধা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না জানো। এবং থ্যাংক ইউ সো মাচ সবাইকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।